আপনি যদি সফল হতে চান, আজ আমি আপনাদের যে 5টি কথা বলবো, সেই 5টি কথা সবার থেকে গোপন রাখুন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। নাম্বার 1, আপনার জীবনের লক্ষ্য। আপনি জীবনে কি করতে চান বা জীবনে কি হতে চান, এই কথাগুলি সকলের কাছে শেয়ার করতে যাবেন না। সকলেই আপনার ভালো চায় না। আপনি হয়তো ভাববেন অন্যদের কাছে বললে তারা আপনাকে সৎ উপদেশ দিতে পারে, কিন্তু তা নয়। কিছু মানুষ থাকবে যারা আপনাকে ডিমোটিভেট করবে, আপনাকে লক্ষ্যভ্রষ্ট করবে। আর কিছু মানুষ থাকবে যারা হয়তোবা ভালো কথা বললেও বলতে পারে, কিন্তু আপনার কাছে তখন ওই খারাপ কথাগুলোই প্রধান হয়ে দাঁড়াবে এবং আপনি আপনার লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যেতে পারেন। সকলেই আপনার ভালো চাইবে না, আপনাকে এমন কথা বলবে যাতে আপনি আপনার লক্ষ্য থেকে সরে আসেন। তবে আপনি চাইলেই আপনার খুব নিজস্ব কোনো ব্যক্তি বা যাদের সঙ্গে আপনি গ্রুপ স্টাডি করেন তাদের কাছে আপনার লক্ষ্য বলতেই পারেন, তাহলে হয়তো আপনি তাদের থেকে কিছু হলেও সাহায্য পেতে পারেন। নাম্বার 2, আপনি নিজের ভালো গুণের কথা কাউকে বলবেন না। আপনি যে ভালো কাজগুলি করেছেন সেগুলো নিজেই ঢাক পিটিয়ে সকলকে বলতে যাবেন না। তার থেকে ভালো অন্যেরা যদি একবারও আপনার কাছাকাছি এসে আপনার ভালো কাজের প্রশংসা করে, তাহলে দেখবেন আপনার আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে গেছে। তাই নিজের মুখে নিজের প্রশংসা করে নিজেকে ছোট করতে যাবেন না। নাম্বার 3, আপনার গোপন কথা। বন্ধুরা, প্রত্যেকের জীবনেই কিছু না কিছু গোপন কথা থাকে, যেগুলো অন্য সবার সঙ্গে শেয়ার করা যায় না। কিন্তু কোনো না কোনো সময়ে আমরা কোনো ব্যক্তিকে কাছের মানুষ, কাছের বন্ধু ভেবে বলেই ফেলি, আর কিছুক্ষণ পরেই আমরা তার জন্য আফসোস করি আর তাকে বলতে থাকি, এই বন্ধু, এটা যেন কাউকে বলিস না। কিন্তু একটা সময় সে ওই কথাগুলি সকলের কাছে বলবেই, কারণ চিরদিন সে আপনার এমন ভালো বন্ধু থাকবে না। একটা না একটা সময় আপনার থেকে দূরে যাবেই, আর সকলের কাছে সে এই কথাগুলি বলে দিতেই পারে। তাই তখন লজ্জিত হওয়ার থেকে ভালো আপনার মধ্যে কিছু গোপন কথা লুকিয়ে রাখুন। গোপন কথা সকলের কাছে বা কারো কাছেই বলার কোনো দরকার নেই। নাম্বার 4, আপনার ব্যক্তিগত জীবন। আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে বলতে যাবেন না। যেমন, আজ আপনার বাড়িতে এটা হয়েছে, আজ আপনার বাড়িতে এটা হবে, আজ আপনার বাড়িতে ঝগড়া হয়েছে। এই সবগুলো বলার কোনো মানেই হয় না। আপনি হয়তো ভাবেন এই কথাগুলো বললে তারা শুনে সহানুভূতি প্রকাশ করবে, তারা কিছু উপদেশ দেবে, কিন্তু আসলেই তারা মনে মনে খুব মজা নেবে। এখন না হলেও পরে আপনাকে এইগুলোর জন্য পস্তাতে হবেই। তাই আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে বলবেন না। আপনার জীবন আপনাকেই সামলাতে হবে, এখানে কেউ কিছু করতে পারবে না। নাম্বার 5, আপনার অর্থনৈতিক অবস্থা। বন্ধুরা, জীবনের শেষ দিনের আগে অবধি কখনোই আপনি সকলকে জানাবেন না আপনার অর্থনৈতিক অবস্থা কেমন, আপনি কত টাকা ইনকাম করেন বা কিছু। অনেকেই আছে নিজেদের পয়সা নিয়ে অনেক অহংকার গর্ব করে, কিন্তু তারা এর জন্য প্রতি পদে পদে বিপদে পড়ে। তারা নিজেদের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে থাকে। তাই যারা প্রকৃত ধনী তারা কখনোই নিজেদের পয়সা নিয়ে অহংকার করে না, সেই পয়সা সকলকে জানায় না। আপনার মাসিক ইনকাম কত বা আপনি বর্তমানে কত টাকার মালিক, এই কথাগুলি যদি সকলেই জেনে যায়, তাহলে আপনি অনেক অবাঞ্ছিত ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। তার থেকে ভালো চুপ থাকুন আর নিজের লক্ষ্য পূরণের দিকে ছুটে চলুন। তাহলে আরও একবার দেখে নিই কোন 5 কথা কাউকে বলা যাবেই না। নাম্বার 1, আপনার জীবনের লক্ষ্য। নাম্বার 2, আপনার জীবনের ভালো গুণগুলি। নাম্বার 3, আপনার গোপন বিষয়। নাম্বার 4, আপনার ব্যক্তিগত জীবন সম্পর্কে কাউকে বলবেন না। আর নাম্বার 5, আপনার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কাউকে বলবেনই না। কথাগুলি যদি খারাপ না লেগে থাকে আর যদি সত্যিই মনে হয় এটি কাজে লাগার মতো, তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।